সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রেভলিউশন স্লাইডারে বাটনে আপনারা কিভাবে লিঙ্ক অ্যাড করতে পারবেন। খুবই ছোট্ট একটি ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আমি এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে রয়েছি। দেখুন নিচের দিকে আসলে স্লাইডার রেভলিউশন, এখানে আমি ক্লিক করছি। দেন যে স্লাইডারটিতে আমি এডিট করব সেই স্লাইডারে যাব। স্লাইডারটি আমি এডিট করার জন্য এডিট বাটনে ক্লিক করছি। অলরেডি এখানে একটা স্লাইডার ক্রিয়েট করা রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে বাটনে কিভাবে লিঙ্ক অ্যাড করবেন সেই বিষয়টি দেখাবো। দেখুন এখানে শপ নাও একটি বাটন রয়েছে, আপনি সিম্পলি এই শপ নাও বাটনে ক্লিক করবেন। দেন দেখুন ডান পাশে রয়েছে অ্যাকশনস। দেন ডান পাশে দেখুন অ্যাকশনস একটি অপশন রয়েছে, এই অ্যাকশনস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা পপ আপ চলে আসছে। এখানে সিম্পলি আপনি যে সিম্পল লিঙ্ক এখানে ক্লিক করবেন। তো ধরুন এখানে এই মুহূর্তে কোনো লিঙ্ক নাই, জাস্ট আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একটা লিঙ্ক এখানে নিয়ে আসবো, জাস্ট এখানে প্লেস করে দিলে সেই লিঙ্কটা এখান থেকে কাজ করবে। দেখুন এই যে প্রোডাক্টের লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটিকে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করবো, দেন কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর আপনি যদি এখান থেকে এটাকে ক্লিকেবল করতে চান তাহলে যে ক্লিকেবল সিলেক্ট করে দিবেন, মাউস এন্টার করতে চাইলে মাউস এন্টার সিলেক্ট করে দিবেন, মাউস লিভ করতে চাইলে মাউস লিভ সিলেক্ট করে দিবেন। তো আমি ক্লিকেবল রাখছি। দেন আপনি যদি সেম উইন্ডোতে না রেখে এটাকে নিউ উইন্ডোতে রাখতে চান তাহলে এখান থেকে নিউ উইন্ডো সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট সেম উইন্ডোতেই রাখছি। দেন বাই ডিফল্ট যেগুলো আছে সেট আপ সেগুলোই থাকবে। দেন এখানে আপনি সিম্পল লিঙ্ক রাখতে পারেন, চাইলে আরও অনেক অপশন এখানে রয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে কল ব্যাক, তারপর হচ্ছে স্ক্রল টু আইডি, স্ক্রল ভ্যালু স্লাইডার, পজ স্লাইডার, প্লেস স্লাইড, হ্যাঁ, আর বিভিন্নভাবে আপনি এখানে এইগুলো সেট আপ করতে পারেন। তো আমি সিম্পল লিঙ্ক হিসেবে রাখছি। দেন এখন এটাকে সেভ করার কোনো প্রয়োজন নেই আপনার, আপনি জাস্ট সিম্পলি এটাকে এখান থেকে কেটে দিবেন। কেটে দিলেই বাস এই যে এখানে এটা সেভ হয়ে যাবে। দেন আমি এখানে সেভে ক্লিক করছি। দেখুন স্লাইডারটি সেভ হয়ে গেল। এখন আমি যদি হোম পেজে যাই, দেন এই যে বাটনটি, এই বাটনে আমি এখন ক্লিক করছি। দেখুন সিম্পলি এই লিঙ্কটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। কিভাবে আপনারা স্লাইডার রেভলিউশনে বাটনের মধ্যে লিঙ্ক অ্যাড করবেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করেছি। খুবই ছোট্ট একটি ভিডিও এটি। তো আগামীতে আমি প্ল্যান করছি যে স্লাইডার রেভলিউশন নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করার। আপনারা যদি চান যে স্লাইডার রেভলিউশন নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করি তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাছাড়াও আমি গ্রিন মার্ট থিম নিয়ে একটি ভিডিও সিরিজ তৈরি করতে চাচ্ছি। আর এই যে প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সৌদি আরবের একটি ক্লায়েন্টের প্রজেক্ট। এটা লাইভ প্রজেক্টই বলতে পারেন। তো এই প্রজেক্টটি এখনো রানিং। হ্যাঁ, আমি এটার কাজ করতেছি। এর মধ্যেই হঠাৎ মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, এই জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো এই সাইটটি আমি গ্রিন মার্ট থিম দিয়ে তৈরি করতেছি। আপনারা যদি চান এই প্রিমিয়াম থিমটি দিয়ে আপনাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে দেখাই তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা চান কিনা। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।